নমস্কার বন্ধুরা, দেবী শক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা একটা বিচ্ছেদ ক্রিয়া। যদি আপনারা যে কোনো পরকীয়া সম্পর্কের মধ্যে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কিংবা যে কোনো সম্পর্কের মধ্যে যদি আপনারা বিচ্ছেদ করাতে চান, তাহলে এই ক্রিয়াটা আপনাদের জন্য। তো চলুন, এই বিচ্ছেদ ক্রিয়াটা করতে গেলে বন্ধুরা একটা বিষধর সাপের খোলস লাগবে, মানে বিষাক্ত সাপের খোলস। আমার হাতে যেটা আছে এটা বন্ধুরা একটা ছোট্ট কেউটো সাপের খোলস আছে। তো আপনারা যদি এই বিচ্ছেদের ক্রিয়াটা করতে চান, তাহলে এরকম একটা বিষধর সাপের খোলস কোথাও থেকে জোগাড় করবেন এবং যে দুই ব্যক্তির মধ্যে আপনারা বিচ্ছেদ ঘটাতে চান সেই দুই ব্যক্তির নাম লাগবে সঠিক, এবং তার সাথে লাগবে শ্মশানের দুটো পেরেক। মানে শ্মশানের গ্রামের দিকে দেখবেন বাঁশের খাটিয়া করে নিয়ে যাওয়া হয়, তো দড়ি দিয়েও বাঁধা হয়, পেরেকও ছাঁটানো হয়। সেই ক্ষেত্রে ওখান থেকে যদি পেরেক নিতে পারেন তো খুবই ভালো, নাহলে শ্মশানের মধ্যে যদি কোনো পেরেক পড়ে থাকে বা গাছে কোথাও গাঁথা থাকে তাহলেও হবে। যদি পেরেক আপনারা জোগাড় করতে না পারেন, তাহলে বন্ধুরা আপনাদের প্রয়োজন হবে সজারুর কাঁটা, দুটো কাঁটা। এবারে চলুন এই প্রক্রিয়াটা আপনারা সম্পূর্ণ দেখুন কিভাবে করতে হয়। যেই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান সেই দুই ব্যক্তির নাম মনে মনে উচ্চারণ করবেন। তারপরে এই যে সাপের খোলস নিয়ে পেরেক বা সজারুর কাঁটার মধ্যে আপনারা জোড়াতে থাকবেন। তারপরে শ্মশানের কোনো কালো কাপড় কিংবা যে কোনো কালো প্লাস্টিক কিংবা কালো কার, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে আপনাদের এই সাপের খোলসটা পেরেকের মধ্যে দেওয়ার পরে দেখুন যেভাবে বেঁধে এটাকে রাখা হচ্ছে, ঠিক এইভাবে বেঁধে বেঁধে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। ভালো করে আপনারা ভিডিওটা দেখে নিন এবং অবশ্যই যেন আপনাদের কোনোভাবেই ভুল না হয়। তবে বন্ধুরা, কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাবেন না। পরকীয়া সম্পর্কের মধ্যে যত পারেন বিচ্ছেদ ঘটান। আপনি অন্যায় করে যে কোনো কারোর ভালো সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করবেন না, এতে মহাপাপের ভাগীদার আপনাদের হতে হবে। এর জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিংবা আমি কোনোভাবে দায়ী থাকব না। আপনাদের দায় আপনাদের নিজেদেরকেই নিতে হবে। তো দেখুন একটা হয়ে গেছে, আরও একটা কমপ্লিট হচ্ছে, আপনারা ভালো করে দেখে নিন। সেইভাবে এটাকে আপনারা করবেন। করার পরে বন্ধুরা মন্ত্র আমার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা মন্ত্রটা দেখে নেবেন। ওই মন্ত্রটা দেখেই আপনারা এটাকে করবেন। ওই দুটো যখন পেরেক কমপ্লিট হয়ে যাবে বাঁধা, দুটোকে পাশাপাশি রাখবেন এবং মন্ত্রটা 108 বার জপ করবেন। একবার মন্ত্র বলবেন, একবার ফুঁক দেবেন। এইভাবে যেখানে অমুক শব্দ আছে সেখানে দুই ব্যক্তির নাম দেবেন, দিয়ে আপনারা বারবার মানে এইভাবে 108 বার ফুঁ দিয়ে আপনারা কমপ্লিট করে ফেলবেন। তাহলে আপনাদের এই বিচ্ছেদ ক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। এবং হ্যাঁ, দুটোকে নিয়ে একটা আপনারা শ্মশানের মধ্যে কোথাও পুঁতে দেবেন, আর আরেকটা নিয়ে যেই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছেন সেই দুই ব্যক্তির মধ্যে যে কোনো কারোর একজনের বাড়িতে আশেপাশে, বাড়ির ভেতরে বা বাড়ির পেছনে বা বাড়ির ঈশান কোণে কোনো এক স্থানে আপনারা অবশ্যই পুঁতে দেবেন, মাটির নিচে পুরো ঢুকিয়ে দেবেন। এবং শ্মশানেরটাও সেমভাবে আপনারা মাটির নিচে ঢুকিয়ে দেবেন। তাহলেই আপনাদের এই বিচ্ছেদ কমপ্লিট হয়ে যাবে। এবার দেখবেন 7 থেকে 14 দিন কিংবা 21 দিন, তার মধ্যে দেখবেন মারাত্মকভাবে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এবং যারা এই বিচ্ছেদ ক্রিয়াটা করাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো এবং নিচে কন্ট্যাক্ট নাম্বারও আছে। আপনাদের যেটা ভালো লাগে সেইভাবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এবং আপনারা ভিডিওটা একবার ছেড়ে 10 বার দেখুন, ভালো করে বুঝে নিন। মন্ত্র তো স্ক্রিনে দেওয়াই আছে, আপনারা সেইভাবে দেখে দেখে পড়বেন। এবং এই ক্রিয়াটা করার আগে এই মন্ত্রটাতে কোনো শনিবার বা কোনো মঙ্গলবার বা কোনো অমাবস্যা বা কোনো পূর্ণিমাতে পূর্ব দিকে মুখ করে বসে 108 বার জপ করে নেবেন, কিংবা উত্তর দিকে মুখ করে বসে 108 বার জপ করে নিলেও হবে। আপনারা এইভাবে করবেন। এই দেখুন যেভাবে পোঁতা হয়েছে আপনারা ভালো করে দেখে নিন, ঠিক এরকম পোঁতা হবে। কিন্তু এটা যেমন আপনারা দেখানোর জন্য মাটির উপরে রেখেছি, ওটা কিন্তু আপনাকে মাটির ভিতরেই ঢুকিয়ে দিতে হবে, যাতে এখানে পেরেক বা সজারুর কাঁটা পোঁতা হয়েছে বাইরে থেকে কেউ যাতে বুঝতে না পারে, কেউ জানতে না পারে। সেইভাবেই আপনাদেরকে পুঁততে হবে। দুটো বানাতে হবে, একটা আপনাকে শ্মশানে পুঁততে হবে,
একটা কোনো কবরস্থান বা কোনো শ্মশানে আপনাকে পুঁততে হবে, কিংবা যেই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবে সেই দুই ব্যক্তির মধ্যে ওদের কারোর বাড়িতে, যে কোনো কারোর বাড়িতে আপনাদেরকে পুঁততে হবে। বাড়ির ভেতরে হোক, বাড়ির বাইরে হোক, যেইভাবে হোক আপনারা পুঁতবেন। তো মনোযোগ সহকারে ভালো করে দেখুন বন্ধুরা, ভালো করে বুঝে নিন, ভুল করবেন না, তাহলে ভুল হয়ে যাবে।